আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের জীবনের অন্যতম বিস্ময়কর অধ্যায় হলো তার বিশাল এক মাছের পেটে 3 দিন 3 রাত কাটিয়ে অলৌকিকভাবে নিরাপদে ফিরে আসা। এই ঘটনা কেবল ইসলামী ইতিহাসে নয়, বরং মানব জাতির বিশ্বাস ও আস্থার অন্যতম বড় নিদর্শন হয়ে রয়েছে। কোরআনে সূরা আস-সাফফাত, সূরা আল-আম্বিয়া এবং অন্যান্য সূরায় এই ঘটনার বর্ণনা এসেছে, যা মানুষের ধৈর্য, তওবা, আল্লাহর অসীম দয়ার প্রতি অনুগত থাকার শিক্ষা দেয়। ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী, যাকে পাঠানো হয়েছিল নিনাইভা নামক এক জঘন্যত জাতির নিকট। এই জনপদ ছিল বর্তমান ইরাকের অংশ, যা সে সময় এক সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত ছিল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশে এই জাতিকে সতর্ক করতে যান এবং আল্লাহর একত্ব এবং তার বিধানের প্রতি আহ্বান জানান। তবে এই জাতি ছিল অত্যন্ত অহংকারী ও অবাধ্য। তারা ইউনূস আলাইহিস সালামকে অবজ্ঞা করে, উপহাস করে এবং তার বাণী প্রত্যাখ্যান করে। বহু বছর ধরে তাওহীদের আহ্বান সত্ত্বেও যখন জাতির মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, তখন ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত, হতাশ হয়ে পড়েন। আল্লাহর আদেশ না নিয়েই তিনি শহর ছেড়ে বেরিয়ে পড়েন। নবী ইউনূস আলাইহিস সালাম মনে করেন এখন এই জাতির উপর শাস্তি আসবে এবং তার উপস্থিতি ছাড়াও তাদের উচিত ছিল সতর্ক হওয়া। তিনি একটি জাহাজে করে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই আচরণ আল্লাহর নির্দেশ ব্যতীত হওয়ায় তা ছিল এক প্রকার ভুল সিদ্ধান্ত, যদিও তার উদ্দেশ্য ছিল ধর্মীয়। যখন ইউনূস আলাইহিস সালাম জাহাজে ওঠেন, তখন সমুদ্র শান্ত ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সমুদ্র অস্থির হয়ে ওঠে। ঢেউ একে অপরকে গিলে ফেলছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, জাহাজ দুলতে দুলতে ডুবে যাওয়ার উপক্রম। জাহাজের লোকেরা সিদ্ধান্ত নেয় বোঝা কমাতে হবে এবং তারা লটারির মাধ্যমে ঠিক করে কে জাহাজ থেকে নামবে। লটারির মাধ্যমে ইউনূস আলাইহিস সালামের নাম 3 বার উঠে, যা তাদের কাছে ছিল অলৌকিক ও নিদর্শন স্বরূপ। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার ইঙ্গিত। তিনি বিনা বাধায় সমুদ্রে ঝাঁপ দেন। আর তখনই ঘটে সেই ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা। আল্লাহ একটি বিশাল মাছকে আদেশ করেন ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলার জন্য, কিন্তু ক্ষতি না করার শর্তে। ইউনূস আলাইহিস সালাম বিশাল এক মাছের পেটে প্রবেশ করেন। চারিদিকে সমুদ্রের অন্ধকার, মাছের শরীরের অন্ধকার আর তার একাকিত্বের অন্ধকার। সেখানে অক্সিজেন, আলো, খাবার কিছুই নেই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন এবং আল্লাহর প্রশংসা করেন। তিনি বারবার উচ্চারণ করেন, আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিঃসন্দেহে আমি ছিলাম অন্যায়কারীদের মধ্যে। সূরা আল-আম্বিয়া আয়াত 87। এই দোয়া বা জিকির আজও মুসলমানরা বিপদের সময়ে পাঠ করে থাকেন। আল্লাহ ইউনূস আলাইহিস সালামের অন্তরের খাঁটি অনুতাপ ও ইবাদত কবুল করেন। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা করলাম। আমি মুমিনদের এভাবেই রক্ষা করে থাকি। সূরা আল-আম্বিয়া আয়াত 88। একটি অলৌকিক ঘটনা ঘটে। মাছটিকে আদেশ দেওয়া হয় ইউনূস আলাইহিস সালামকে নিরাপদ স্থানে উপকূলে ফেলে দিতে। মাছের পেট থেকে মুক্ত হয়ে ইউনূস আলাইহিস সালাম একটি নির্জন স্থানে গিয়ে থাকেন। তখন তিনি এতটাই দুর্বল ছিলেন যে গাছের ছায়ায় আশ্রয় নেন। আল্লাহ তার জন্য একটি উইকতিন গাছ সৃষ্টি করেন, যার ছায়া ও পাতা তাকে রক্ষা করে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে ইউনূস আলাইহিস সালামের জাতি, যারা তার সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছিল, আল্লাহর আযাবের আভাস পেয়ে অনুশোচনায় ভুগতে থাকে। তারা পাহাড়ে গিয়ে রোদনে ভেঙে পড়ে, শিশুদের পর্যন্ত দুধ পান বন্ধ করে দেয়। সবাই মিলে তওবা করে। আল্লাহ তাদেরও ক্ষমা করেন। ইউনূস আলাইহিস সালাম আবার ফিরে গিয়ে তাদের নিকট নবুয়তের দায়িত্ব পুনরায় পালন করেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে এমন একমাত্র ঘটনা যেখানে পুরো জাতি একযোগে তওবা করে এবং আযাব থেকে রক্ষা পায়। ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জীবনে বহু শিক্ষার উৎস। আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য জরুরি। যত বিপর্যয়ই আসুক, আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করা উচিত নয়। তওবা ও জিকির সব বিপদ থেকে মুক্তির পথ। আল্লাহর রহমত অসীম। আপনি যত বড় বিপদেই পড়ুন, আল্লাহ চাইলে আপনাকে সেখান থেকেও মুক্তি দিতে পারে। ইউনূস আলাইহিস সালামের ধৈর্য ও আল্লাহর ক্ষমা আমাদের জন্য উদাহরণ। আল্লাহর অলৌকিক শক্তি বাস্তব বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায় না। আল্লাহর কুদরত সবকিছুর ঊর্ধ্বে। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে বেঁচে থাকার ঘটনা কেবল একটি কাহিনী নয়, বরং আল্লাহর দয়া, অনুগ্রহ, কুদরতের এক জীবন্ত প্রমাণ। এই ঘটনা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে এক আশার প্রদীপ হিসেবে জ্বলছে। যখন কেউ জীবনের অন্ধকারে পড়ে যান, নিরাশ হয়ে যান, তখন ইউনূস আলাইহিস সালামের দোয়া স্মরণ করলেই নতুন আলো দেখা দেয়। 3 দিন মাছের পেটে থেকেও যদি কেউ জীবিত ফিরে আসতে পারে, তবে আপনার দুঃখ সংকটের মাঝেও মুক্তির পথ আছে। সত্য হলো, ফিরে আসতে হবে আপনার রবের দিকে। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।